জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। তো আমরা যাব শ্রীপাদ সীতাপতি প্রভুর কাছে। প্রভু, নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু কে, এ সম্পর্কে জানতে হলে শাস্ত্রের প্রমাণ অনুসারে আমরা পাই যে ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তার মানে আমরা বুঝতে পারছি যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যিনি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসলেন এই কলিযুগে। আর বলরাম যিনি, দাপর যুগে যিনি কৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই, হ্যাঁ, বলরাম, সেই বলরাম নিত্যানন্দ প্রভু হয়ে আসলেন। তো এটা হলো আমাদের শাস্ত্রের বিশেষ একটা প্রমাণ যে বলরাম যিনি ছিলেন বলরাম, তিনি নিত্যানন্দ প্রভু রূপে এসেছিলেন। শুনুন, নিত্যানন্দ প্রভু কে? স্বয়ং বলরাম। আরও যদি আমরা তার সম্পর্কে জানতে চাই, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, এবং যার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং তিনি সমস্ত বিশ্বকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে থাকেন। তো বলরাম তিনি নিত্যানন্দ, এবং তিনি হচ্ছেন আদি গুরু। কেননা ভগবানকে যদি পেতে হয়, কৃষ্ণকে পেতে হলে সরাসরি আমরা পেতে পারি না, একটা মাধ্যম লাগে। অনেক উদাহরণ দেওয়া হয়, যেমন আমরা যদি কোনো কিছু কিনতে চাই, দামি জিনিস কোনো, সেখানে আমরা সরাসরি কোম্পানি থেকে নিতে পারি না। যেমন সনি কোম্পানির জিনিস, টাটা কোম্পানির জিনিস, মারুতি কোম্পানির কোনো জিনিস আমরা কিনতে চাই, তখন এটা মিডিয়ার মাধ্যমে যেতে হয়। তো সেরকম ভগবানকে পেতে হলে তার মধ্যে একটা মিডিয়া লাগে। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন মাধ্যম। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে বা নিতাইয়ের মাধ্যমে আমরা কৃষ্ণকে বা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে পারি। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। হ্যাঁ, ধর নিতাইয়ের চরণ দুখানি। তো সুতরাং নিত্যানন্দ প্রভু কে, আমরা এক কথায় বা দু কথায় আমরা বোঝাতে পারবো না। সব কিছু, এই জগতে যত কিছুর প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যা কিছু বস্তু প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু নিত্যানন্দের প্রকাশ। হ্যাঁ, ভগবানের সেবায় যত কিছু, যা কিছু লাগে, সব কিছুই, সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর প্রকাশ। তো নিত্যানন্দ প্রভু কে, এটা এক কথায় বলতে গেলে বলতে হবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত কিছুই নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ ছাড়া এই জগতের কোনো কিছুই অস্তিত্ব নেই বলতে হবে। বাহ! নিত্যানন্দ প্রভুর এমন অদ্ভুত মহিমা যে নিত্যানন্দ প্রভু ছাড়া আর এই জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই। এই কথা প্রভু ক্লিয়ারলি স্পষ্ট করে বলিয়ে দিলেন। এই সমস্ত কিছু অস্তিত্ব নিত্যানন্দ প্রভুর মাধ্যমে ধারণ করছেন সমস্ত কিছু। সমস্ত অবতার, সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই হচ্ছে।